বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শতকরা ২০ ভাগের দাবির মুখে তাদের ২ ধাপে মূল বেতনের ১৫ ভাগ বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ জামাল। মূল বেতনের ২০ ভাগ বাড়ি ভাড়া ভাতাসহ ৩ দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে ছিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। ১৬ অক্টোবর এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বৈঠক ব্যর্থ হয়। ১৯ অক্টোবর ৫% বা ন্যূনতম ২০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। সবশেষ সোমবার দাবি মানতে শিক্ষা উপদেষ্টাকে ২ দিনের আলটিমেটাম দেন তারা। এমন অবস্থায় মঙ্গলবার সচিবালয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরারের সাথে আবারও বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৈঠকের পর বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত আসে। বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো। বর্তমানে ১০০০ টাকা বাড়ি ভাড়া পেলেও আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের শতকরা ৭.৫ ভাগ বা ন্যূনতম ২০০০ টাকা বাড়ি ভাড়া পাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ ভাগ অর্থাৎ মোট ১৫% বাড়ি ভাড়া পাবেন তারা। হস্তান্তর করছে শিক্ষা উপদেষ্টা বাড়ি ভাড়া বাড়ানোর অর্থ মন্ত্রণালয়ের আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দিয়ে বলেন, শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ সুবিধা অনেক কম, তাই তাদের দাবির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিমত ছিল না। ভালো শিক্ষা হোক, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। এ সময় শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়ার নতুন সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা। আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন তিনি। আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের কাছে গিয়ে গত ১০ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।